নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আক্তার তাসনিম জারাকে হেনস্থার ঘটনায় নিউইয়র্কে কনসাল জেনারেলের পদত্যাগ চেয়েছেন তিনি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব দাবি জানান। বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি ছেড়ে দেশ গঠনের রাজনীতি করার আহ্বানও জানান তিনি। পরে রাজধানীতে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। সরকার প্রধানের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারার ওপর ডিম নিক্ষেপ সহ হেনস্থা করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীরা। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নাহিদ বলেন, আক্তার হোসেনের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর আগেও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ গণঅভ্যুত্থানের পক্ষের নেতৃবৃন্দকে দেশের ভিতর ও বাহিরে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলেও সন্দেহ করেন নাহিদ ইসলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদদের দোসরদের খুঁজে বের করার দাবি জানান তিনি। নিউইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো যে আমাদের যে বিদেশে যে এম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না। ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা শুভ হবে না। দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। নির্বাচন কমিশন নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনও দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার প্রত্যাশা করে তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। সংবাদ সম্মেলন শেষে নিউইয়র্কে এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে টিএসসিতে শেখ হাসিনার পোস্টারে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় রেড জুলাই ব্যানারের সংগঠনের নেতাকর্মীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে।
তবে ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানোয় উদ্বেগ জানান তিনি। আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা দেয়া এবং জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকির সম্মুখীন দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণ নিশ্চিত করতে বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা ও তার 2 ছেলে। গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা সহ বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা। আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তাদের 115টি সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে 28 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে মতবিনিময় করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের অগ্রগতি জানাতে আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, চলতি মাসের 28 তারিখ থেকে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আবার ইসিতে ফেরত এসেছে বলে জানান তিনি। আরপিও সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে, সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। নির্বাচন কমিশনের তালিকায় সংরক্ষিত প্রতীকগুলোর ভেতর থেকে যে কোনো একটি দলের জন্য বাছাই করতে হয় জানিয়ে আখতার আহমেদ বলেন, এতে শাপলা প্রতীক না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে দেয়া সম্ভব নয়। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নতুন রাজনৈতিক দলের বিষয়টি পর্যালোচনায় আছে জানিয়ে সচিব আরও বলেন, খুব শিগগিরই তাদের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হবে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।